আত্মার পরমাত্মা এক, তাহলে তুমি আত্মার বহুত্ব স্বীকার করো না? আমি স্বীকার অস্বীকার করবার কে? শাস্ত্রই যেটা অস্বীকার করেছে। আরে শাস্ত্রের তুমি বোঝো হয় যে বামন হয়ে চাঁদে হাত দিতে চাও? অম্বরনাথ শুধু মূর্খ নয়, দাম্ভিক, ঘোরে বড় নাস্তিক। বলে কিনা আত্মার পরমাত্মা এক, প্রেমিকের তুল্য মনুষ্য আর ঈশ্বরের কোনো প্রভেদ নেই। যতক্ষণ না অম্বর স্বেচ্ছায় আচার্য পদ ত্যাগ করে বা সাধারণের বিচারে তাকে অযোগ্য বলে প্রতিপন্ন করে, ততক্ষণ জগন্নাথ তর্ক চূড়ামণির ব্যবস্থার কোনো অন্যতা হতে পারে না। এইবার রাধা বল্লভের চরণে শান্তিতে শেষ নিঃশ্বাস ফেলতে পার। কথা বলছেন কেন? আমরা গিরি কবিরাজ মশাইকে পাঠিয়ে কবিরাজ সকলের চেয়ে বড় বৈদ্য যে, সেই রাধা বল্লভী আমার জীবনের সব যন্ত্রণার অবসান করে দেবে। বড় অশান্তিতে কাটছিল রমা বল্লভ। তোমার পিতা ঠাকুর যে ইচ্ছাপত্র করে যান, এতদিন আমার বুকে তা পাষাণের মতো চেপে বসেছিল। কিন্তু আপনি ছাড়া উত্তরাধিকারী নির্বাচন করবার ক্ষমতাই বার কার? প্রতিষ্ঠার দিন থেকে নিজের হাতে বিগ্রহের সেবা করছেন আপনি, আর গড়ে তুলেছেন এই চতুষ্পাঠ। নির্বাচন বড় কঠিন রমা বল্লভ। আমিও তো মানুষ, আমারও তো ভুলচুক হতে পারে। সে ভুল শোধরাবার ব্যবস্থা তো রইলই। হ্যাঁ, তা রইল বটে, কিন্তু না, জগন্নাথ তর্ক চূড়ামণির ভুল হয়নি। রাধা বল্লভ তোমাদের মঙ্গল করুন। তাহলে অনুমতি করুন, আজকের মতন আমরা আসি। এখন কি গুরুদেবের ঘরে যেতে পারি? হ্যাঁ, তিনি একাই আছেন। শোনো শোনো, একটু সতর্ক হয়ে পাকশাক করো। একদিন গুরুদেবের আমলে যা করেছো তা করেছো, আদিদার আমলে জেলেমালার দান নিয়েছো, তা চতুষ্পাটির পাট উঠেছে। দান তো নেইনি, উপহার। কি বললে? উপহার? ব্রাহ্মণ সন্তান জেলে ভাবতে উপহার? তাই বলো অম্বরদা কিন্তু সেদিন এঁচড়ের ডালনাটা বেশ হয়ে আরে ভস্য অখাদ্য। নেহাত দৈবের কৃপা সেদিন মহাপাতকের হাত থেকে বেঁচে গেছি, নাহলে পাষণ্ড জেলেটা এঁচড়ের সঙ্গে যে জিনিসের উপমিত করলে বৈষ্ণবের পক্ষে তা কানে শোনা মহাপাপ। কি বলেছিল? গাছ ফাটা বুঝি? আরে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রবণেন অর্থ ভোজনম। কি অর্থম এতৎ? ও, বুঝতে পারলেন না মদ্র পণ্ডিত? বৃক্ষেন ফলতি য ছাগ শিশু সএব গাছ মাতা। গুরুদেব অসুস্থ, এই কি হাসি ঠাট্টার সময়? হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও যাও, পদসেবা করোগে। মৃত্যুর পূর্বে যদি গোপন বিদ্যে সিদ্ধে দিয়ে যান। সেগুড়ে বালি যা দেবার তা দাকি দিয়েছেন। গাছে না উঠি যা কাঁদি পেড়ে বলছো যজ্ঞেশ্বর। আগে জানা যাক গুরুদেব কি নির্বাচন করেছেন। এর মধ্যে আর জানবার কি আছে বলো? আদ্যদায়ী হচ্ছে সবচেয়ে পুরনো ছাত্র, খাঁটি নিষ্ঠাবান ব্রাহ্মণ। রাধাবল্লভের পুরোহিত উনি ছাড়া আর কে হতে পারেন? আর হরিবল্লভপুরের এই চতুষ্পাঠী বা চালাতে পারে কে? অধ্যাপকগিরি করা অত চারটিখানি কথা নয় হে, অত সহজ কথা নয়। সারা ভারতবর্ষ থেকে ছাত্র আসে পড়তে এই রাজনগরে। ন্যায় শাস্ত্রে দস্তুর মতো বুৎপত্তি না থাকলে। বুৎপত্তি মানে? আদ্যতা একেবারে গুলে খেয়েছে। বলি ন্যায় শাস্ত্রটা কি পাকা তেঁতুল নাকি? বড় যে ঠাট্টা করছে হে সুধাকর। বলি জগন্নাথ তর্ক চূড়ামণির পর এই আদিদার মতো একটা নইয়াই বার করো। আদ্যদা, আমি বলছি কি তুমি আজই অধ্যাপকের আসনে বসে পড়ো। না না, গুরুদেবের অনুজ্ঞাপত্র যতক্ষণ না প্রকাশিত হচ্ছে তারা দরকার কি আদিদা? এটা যখন শতসিদ্ধ ব্যাপার, তখন মেয়ে নিতে আপত্তি কি? তুমি এসো, বসে পড়ো, আমরা আজ থেকেই পাঠ শুরু করি। এসো 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 বিলম্ব করো না, এসো, বসো।
অম্বরদা, অম্বরদা, ব্যস্ত আছেন কি? আমার কিছু বুঝে নে পারছি। বেশ তো, প্রশ্ন করো, আমার কাজ না হয় পরেই হবে। আচ্ছা, ন্যায় বলেছেন আত্মা অচেতন, সাংসারিক সুখ দুঃখের ভোক্তা। অজো নিত্য শাশ্বত ইয়ং পুরাণা না হান্যতে হান্যমানে শরীরে। বুঝলুম আপনি যা বলতে চান, কিন্তু বিরুদ্ধ প্রমাণ পাবো কোথায়? কেন ভাই, শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণি গ্রন্থে এ বিষয়ের যথেষ্ট বিচার করেছেন, প্রমাণ করেছেন আত্মার পরমাত্মা এক। কি বললে? আত্মার পরমাত্মা এক? তাহলে তুমি আত্মার বহুত্ব স্বীকার করো না? আমি স্বীকার অস্বীকার করবার কি, শাস্ত্রই যেটা অস্বীকার করেছে। আরে শাস্ত্রের তুমি কি বোঝো হয় যে বামন হয়ে চাঁদে হাত দিতে চাও? উচ্ছন্নে যাবে আদ্যটা, উচ্ছন্নে যাবে। যে কথা কানে শুনলেও পাপ হয়, আঙুল ফুলে কলা গাছ হয়েছে, বুঝছো না আদ্যটা? মরবার সময় গুরুদেবের বাস্ত ধরেছিল, তাই দুগ্ধপোষ্য একটা শিশুকে অধ্যাপকের আসনে বসিয়ে গেছে। আমি অযোগ্য হতে পারি, কিন্তু গুরুনিন্দে কানে শোনা। থামো থামো, অমন ন্যাকাম আমরা ঢের ঢের শুনেছি। অর্বাচীন না হলে কেউ কিনা চতুষ্পাটিকে মিশনের স্কুল করে তুলতে চায়, আর তাই আমরা সহ্য করবো? চলুন জমিদার বাড়ি, দেখি ওর প্রতিকার হয় কিনা। আচ্ছা তো শোনো শোনো, মিথ্যে না দেখ সুদা করে, আমরা তোর মতন খোসামুদে নয়, বুঝলি না? ভন্ডের সংস্রবে থাকতে আমরা ঘৃণা বোধ করি। খুশি হয় তুই নতুন অধ্যাপকের ল্যাস ধরে থাকে, যা আমরা থাকবো না। রমাবল্ল বল যদি বিট না করেন, আমরা নতুন টোল। গায়ের জ্বালা ওরা কিছুতেই সইতে পারছে না। অম্বরনাথ শুধু মূর্খ নয়, তাম্ভিক, ঘোরে ধরা নাস্তিক। বলে কিনা আত্মা আর পরমাত্মা এক, কেমিকের তুল্য মনুষ্য আর ঈশ্বরে কোনো প্রভেদ নেই। তাহলে তোমাদের আচার্য মহারাজ তাকেই বা নির্বাচিত করলেন কেন? আগের রহস্য তো সেইখানেই। আমাদের মনে হয় মৃত্যুর পূর্বে গুরুদেবের বুদ্ধি ভ্রংশ হয়েছিল। বাহ, চমৎকার তো তোমাদের গুরু ভক্তি। আগে ভুল বুঝবেন না, গুরুদেব তো মানুষ। শাস্ত্রেই আছে মৃত্যুর 6 মাস পূর্বে মনুষ্য মাত্রেরই বুদ্ধি ভ্রংশ হয়। আবার শাস্ত্র বাক্য তো আছে যে গুরু বাক্য বেদ বাক্য। তাই এর স্থলে তোমরা কোনটা মেনে নেবে? আমাদের চাওয়া চাই কিছু নেই, আমরা এসেছি আপনার কাছে বিহিতের আশায়। আমার দ্বারা আর কি বিহিত হতে পারে? যতক্ষণ না অম্বর স্বেচ্ছায় আচার্য পদ ত্যাগ করে বা সাধারণের বিচারে তাকে অযোগ্য বলে প্রতিপন্ন করে, ততক্ষণ জগন্নাথ তর্ক চূড়ামণির ব্যবস্থার কোনো অন্যতা হতে পারে না। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন, আজ থেকে আমরা চতুষ্পাটি পরিত্যাগ করলাম। পাণ্ডিত্যের চেয়ে বড় ধর্ম ব্রাহ্মণত্ব। একটা অর্বাচীনের অধীনে থেকে সেই ব্রাহ্মণত্ব আমরা হারাতে পারবো না। সমস্যার জালে যাবার নূতন করে জিত পড়ল বিশ্বম্ভর। এসব তো তুচ্ছ ব্যাপার। আসলে উইল সম্বন্ধে কি করবে না জানালে। কি করব, এখনো তো কিছুই স্থির করতে পারছি না ভাই। কিন্তু আর তো সময় নেই ভাই, মাত্র 15টা দিন। এর মধ্যে মেয়ের বিয়ে দিতে না পারলে যে। জানি সর্বশান্ত হব, কিন্তু অন্ধের মতন অত ঢিল ছুঁড়তে পারবো না ভাই। কিন্তু এটা যে। বাণীমা অসুখী হলে আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না বিশ্বম্ভর। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।